হাই এভরিওয়ান, আমি সুদীপ্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে বিশেষ কিছু মেনু আছে, তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে বলি, আজকে একটুখানি রাইস করব, আর চিলি সোয়াবিন আর ডিম আলুর কষা। তো চলো তোমাদের সঙ্গে আজকে রান্নাগুলো একটু শেয়ার করব, দেখতে থাকো। তো আমি এখানে হচ্ছে চালটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, আর যতক্ষণ ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি সবজিগুলো সব কেটে নেব। তো তারপরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে চালটা কতটা চেঞ্জ হয়েছে। দেখো, আমি 10 মিনিট মতো চালটাকে ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো চালটা কতটা লম্বা লম্বা হয়ে গেছে। এবার গিয়ে আমি চালটা বসিয়ে দেবো। আর এখানে রেডি করে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, আর এখানে হচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। আর এখানে হচ্ছে গাজর, বিম কড়াই আর ক্যাপসিকাম। তো এই হচ্ছে টোটাল রেডি হয়ে গেছে। তো এবার চলো আমি এগুলোকে ভাজতে বসাবো। চলো, আমি জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে আমি কাজু বাদাম কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। একটু হালকা হালকা লাল লাল হলেই তুলে নেব। এখন লাল লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এইগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েছি। তো হালকা হালকা একটুখানি সেন্ট বেরিয়ে আসলেই আমি এখানে টোটাল আনাজগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ, দিয়ে এটাকে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ভাতের জলটা এইরকম ভাবে ফোটার পরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা চাল, মানে ঠান্ডা জলে যদি চালগুলো দেওয়া হয় ঠিক সাদা ভাবটা আসবে না। তো ওর জন্য ভাতের জলটাকে এরকমভাবে ফুটিয়ে নিয়ে তারপরে চালগুলো দিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে ভাজা ভাতের ফ্যানটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি আর একটু নুন অ্যাড করেছি। আর এখানে হচ্ছে আমি এইগুলোকে সব ভাজা হয়ে গেছে, তো আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। একটু হালকা হালকা যেই এটা শুকিয়ে আসবে তখন গিয়ে আমি ওগুলোকে অ্যাড করে দেবো সবজিগুলোকে। তো এখানে আমি সব আনাজগুলো দিয়ে দিয়েছি। এবার হাঁড়ির ঢাকনাটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। দেখো, আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে
একটু ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে ঘি দিয়ে ওই সবজিগুলোকে ভাজতে পারেন, কিন্তু আমি তেল দিয়েই করেছি। তার কারণ ঘিটা বেশি না খাওয়াই ভালো, তো ওর জন্য আমি অল্পই এখানে ঘিটা দেব। আপনারা চাইলে সবজিগুলো ঘি দিয়ে ভাজতে পারেন। দেখো আমি মানে গলানো ঘিটা দিয়ে দিয়েছি একটুখানি। আর এখানে আরো 1 চামচ ঘি অ্যাড করেছি। তো দুপুরে রাইসটা খেয়ে সবাই বেশ ভালোই বললো, কারণ ঘিটা যেহেতু অল্প দিয়েছিলাম, আর সেই ঘিয়ের মধ্যে যে একটা তেল তেলে ব্যাপার থাকে, তো সেই জিনিসটা হয়েছিল না, একটু শুকনো শুকনো মতনই হয়েছিল। তো সবাই বেশ খেয়ে ভালোই বললো। তো যাই হোক, আজকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখবে, দেখে নিজেরা বাড়িতে রাইস ট্রাই করবে, তারা প্লিজ একটা কমেন্ট করে দিও। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ সবাই টাটা।